আর একটা কথা বলতে চাই আমি। হ্যালো ব্রাহ্মণবাড়িবাসী, 2019 সালের কথা কি স্মরণ আছে আপনাদের? কি করা হয়েছে আলেমদেরকে? আপনার ভাইতে ছিল তারা, আপনার বোনিতে, আপনার মাদ্রাসার তলেবাদ ছিল তারা। তাদেরকে দেশের থেকে কীভাবে শহীদ করা হয়েছে, দেশের থেকে বিদায় করা হয়েছে, তাদেরকে কীভাবে মায়ের কুলো থেকে বিদায় করা হয়েছে। তারা ছিল কোরআনের হাফেজ, তারা ছিল এই এই তলেবে আলেম, ইসলাম শিক্ষা করার জন্য এই ব্রাহ্মণবাড়েশ্বরে এসেছিল ভিন্ন ভিন্ন জায়গা থেকে। তাদেরকে কেন শহীদ করা হয়েছিল, তাদেরকে কেন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল? কখনো আলেম ওলামারা আপনাদের খারাপ চাইনি, সবসময় আলেম ওলামারা আপনাদের ভালোই চাই। আপনারা যদি ওই সময় আমাদের পাশে থাকতেন, আলেমদের পাশে থাকতেন, ইনশাল্লাহ সবসময়, এখনও আছে, সবসময় আছে, কিন্তু সবসময় ভাববেন আলেম ওলামারা কারো ক্ষতি করতে চাইনি। আলেম ওলামারা চাই আপনাদেরকে পাশে থাকতে, আপনাদেরকে নিয়ে একসাথে রাস্তা পার হতে। সবাই একসাথে থাকবেন, মিলেমিশে থাকবেন, আর আলেমদের পাশে সবসময় থাকবেন ইনশাআল্লাহ। আলেমদেরকে কদর করতে শিখবেন। ওই সময় আলেম ওলামা ডাক দিয়েছেন সবাই একসাথেও। কত আন্দোলনে দেখলাম 2019 সালে কোনো ছাত্র ভাইরা, স্কুলে ছাত্র ভাইদের দেখা যায়নি। আন্দোলন করেছে শুধু, দেখতো মাত্র ছাত্র ভাই, শুধু আন্দোলন না, এই আন্দোলন সারা বাংলাদেশের ছিল। 2019 সালে কথা বলতেছি। এই আন্দোলন শুধু আপনাদের না, এই আন্দোলন আমাদের আলেম ওলামাদেরও, এই আন্দোলন রিক্সা ড্রাইভারেও, এই আন্দোলন সারা জাতিদের আন্দোলন। আমরা চাই এই কোটা আন্দোলন সংস্কৃত হোক, সঠিকভাবে দেশ চলো। আমরা এই অত্যাচার সরকারকে পদত্যাগ করতে চাই। আর আমরা সবসময় ছাত্র ভাইরা আলেমদের পাশে থাকবো, আলেমদের থেকে দোয়া নিব, আলেমদেরকে মহব্বত করব, আলেমদেরকে ভালোবাসবো। কিন্তু আলেমদের থেকে দূরে যেতে হবে না, কখন যেন বিপদ আসে বলা যায় না।